দরজায় করা নাড়ছে লোকসভা নির্বাচন, রণকৌশল সাজাতে ব্যস্ত রাজনৈতিক নেতারা। সর্বভারতীয় স্তরে লড়াইয়ে প্রস্তুত বিজেপি। 24-এ আবারও মোদী সরকার ও চোরমুক্ত বাংলা গড়ার লক্ষ্যে মুর্শিদাবাদের নাকুরতলা স্কুল মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত ডিসেম্বর এবং জানুয়ারি মাস জুড়ে মানুষের কাছে পৌঁছাচ্ছি দুটো ইস্যুকে সামনে নিয়ে। একটা হলো মোদীজির নেতৃত্বে তৃতীয়বারের জন্য বিজেপি তথা এনডিএ সরকার তৈরি করার আবেদন এবং পশ্চিমবঙ্গকে চোরমুক্ত পশ্চিমবঙ্গ গড়ার জন্য আমরা আপনাদের দুয়ারে দুয়ারে হাজির হচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা ভারতবাসী সুরক্ষিত। তাই আগামী লোকসভা নির্বাচনে 400-র বেশি আসন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতায় ফেরাতে প্রস্তুত বিজেপি। বিরোধী দলনেতার গলায় আত্মবিশ্বাসের সুর। ভারতবর্ষকে তিনি যে জায়গায় পৌঁছে দিয়েছেন সেই জায়গায় আমরা ভারতবাসীরা তার নেতৃত্বে, তার অভিভাবকত্বে, তার সুরক্ষায়, তার সুশাসনে আমরা প্রত্যেকে সুরক্ষিত। তাই আমরা নরেন্দ্র মোদীজিকে আগামী লোকসভা নির্বাচনে 400-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আনব। বিজেপি ক্ষমতায় এলে অবলুপ্ত হওয়া পোস্টকে পুনরুজ্জীবিত করে মেধার ভিত্তিতে নিয়োগ হবে, প্রতিশ্রুতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। লক্ষ লক্ষ পোস্ট ফাঁকা আছে, বিজেপিকে আনুন, অবলুপ্ত হওয়া পোস্ট পুনর্জীবিত করব। ফাঁকা থাকা পোস্ট রাজ্য সরকারের শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক সব, গ্রুপ ডি সব 1 বছরের মধ্যে রেলের মতো ওএমআর সিটে ফেয়ার পরীক্ষা করিয়ে মেধার ভিত্তিতে আমরা নিয়োগ করব। কথা দিতে পারি অন রেকর্ড। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। এই আবহে রাজ্যের দিকে দিকে প্রচারে ঝড় তুলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখন লক্ষ্য পূরণে কতটা সফল হয় তা বলবে ভোটের ফলাফল। নির্ণয় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।